পেয়েছি। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর কার্যক্ষমতা শক্তি অধ্যায় নাম্বার 5টা তোমাদের আমি আজকে পড়াবো। এটাতে আজকে প্রথম এটা একদিনে শেষ হবে না, আস্তে আস্তে অল্প করে পড়াবো। দেখছি দুদিনে যদি শেষ করে দেওয়া যায়। আজকে যেটা আমি তোমাদের বলাবো সেটা হচ্ছে কার্য কী, কার্যের একক কী এবং কার্যের প্রকারভেদ কী কী। তো সময় নষ্ট না করে চলে আসি আগে কার্য কী। দেখো কার্য কী, কার্য হচ্ছে, আমরা কার্য বলতে কী বলি, যে আমরা যাই করি তাতে বলি আমি অনেক কাজ করে এলাম, কিন্তু ফিজিক্সের ভাষায় কার্য কিন্তু তা না। কার্যের একটা সংজ্ঞা আছে। কার্য হচ্ছে, বলা হয় যে যদি বল প্রয়োগের ফলে যদি প্রয়োগ বিন্দুর সরণ হয়, প্রয়োগ বিন্দুর সরণ, তাহলে তাকে বলে কার্য আছে। এই প্রয়োগ বিন্দুর সরণ জিনিসটা কি, ধরো একটা এরকম বল আছে, ঠিক আছে, এই বলটার উপর আমি বাইরে থেকে বল প্রযুক্ত করলাম, এটা বল প্রযুক্ত করা হচ্ছে, এবং কোথায় প্রযুক্ত করা হলো, এই বিন্দুটাকে ধরো এ বিন্দু ধরলাম, এই বিন্দুতে আমি এফ এই বলটা প্রয়োগ করছি। এবার যদি প্রয়োগের ফলে এই এ বিন্দুটা যদি এই অবস্থানেই থেকে যায় তাহলে সেটা কার্য হবে না, কিন্তু যদি এই বল প্রয়োগের ফলে পরবর্তীকালে এই জায়গাটা, ধরো এখানে বি অবস্থান, ঠিক আছে, বল প্রয়োগের ফলে বস্তুটা যদি এইখানে চলে আসে, তাহলে কি, এইখানে বিন্দুটা ছিল প্রয়োগ বিন্দু, এটা সরণ হলো, এগিয়ে এলো, তাহলে একে বলে কার্য। সাধারণ ভাষায় বলা হয় যদি বল প্রয়োগের ফলে বস্তুটা যদি ডিসপ্লেসমেন্ট হয়, যদি সরে, তাহলে তাকে বলা হয় কার্য। তাহলে কার্যের গাণিতিক প্রকাশ কী হবে, কার্য মানে ওয়ার্ক, ইংলিশে বলে ওয়ার্ক, তো ডাব্লু বল এফ, আর সরণ মানে ডিসপ্লেসমেন্ট, ডি দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে। তাহলে বলো তো কার্যের কি একক হতে পারে, বলের একক ইন্টু সরণের একক। তো বল ইন্টু সরণ, এবার বল ইন্টু সরণ মানে এখানে বলের একক হবে আর সরণের একক হবে। এবার কার্যের যে একক, দু রকমের একক আছে, ঠিক আছে, একক, আমি এদিকে একক করি, আমরা নিজেরাই এখান থেকে বার করব। একটা হচ্ছে পরম একক, আর একটা হচ্ছে অভিকর্ষীয় একক। পরম একক হচ্ছে আর্গ আর জুল। এবার এই আর্গ আর জুল জিনিসটা কি, মানে কাকে বলে, দেখো আর্গ আর জুল হচ্ছে, আমরা ওয়ার্ক কি জানলাম, বল ইন্টু সরণ, সিজিএসএ, আর্গটা হচ্ছে সিজিএসএ, ঠিক আছে, সিজিএস, আর এটা হচ্ছে এসআই। তাহলে আমরা ওয়ার্ক জানি হচ্ছে বল ইন্টু সরণ, তাহলে সিজিএসএ বলের একক কি আমরা কি জানি, সিজিএসএ আমরা বলের একক জানি ডাইন, আর সরণ মানে অতিক্রান্ত দূরত্ব, যেটা ডিস্টেন্স, সেটা হচ্ছে সিএম, সেন্টিমিটার লিখি, সরি, সেন্টিমিটার, ঠিক আছে, মানে ডাইন ইন্টু সেন্টিমিটার, এইটাকেই তো বলছে আর্গ, ঠিক আছে। আর জুল কি হবে, ডাইনের জায়গায় হবে নিউটন ইন্টু মিটার, সেটাকেই বলে হচ্ছে জুল, ঠিক আছে। তাহলে এই আর্গ বা জুলের যদি তোমাদের সংজ্ঞা বলে, মানে কাকে বলে বলতে পারবে, কারণ একদম যেরকম ওয়ার্কের যেরকম কার্যের যে সংজ্ঞা সেই হিসেবে, যে কি না, একটা বস্তুর ওপর যদি আমি এক ডাইন বল প্রয়োগ করি, তাহলে বস্তুটি যদি 1 সেন্টিমিটার সরণ হয় তাহলে তাকে বলবো এক আর্গ, আর যদি 1 নিউটন বল প্রয়োগ করে 1 মিটার সরণ হয় তাহলে তাকে বলবো জুল। বোঝা গেল? এটা আশা করি তোমাদের লিখে দিতে হবে না। এইবার আসি, পরম একক হয়ে গেল, এইবার আসি অভিকর্ষীয় একক, এদিকে একটু সরিয়ে লিখি, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। এবার আমি অভিকর্ষীয় একক লিখছি, দেখো হচ্ছে একক আর অভিকর্ষীয়। অভিকর্ষীয় একক মানে কথাটা থেকেই বুঝতে পারছো যে একটা অভিকর্ষজ বল বা কিছু একটা এখানে নিশ্চয়ই উল্লেখ হবে। তো অভিকর্ষীয় এককে সিজিএসএ হচ্ছে তোমার গ্রাম সেমি, ঠিক আছে, সিজিএসএ হচ্ছে গ্রাম সেমি, আর সরি বাইনা গ্রাম সেমি হাইফেন, ঠিক আছে, আর এসআইতে হচ্ছে
কি গ্রাম, কিলোগ্রাম আর মিটার। এবার এটার সংজ্ঞা কী হবে? এটার সংজ্ঞা হচ্ছে যে যেহেতু অভিকর্ষীয় সেই জন্য এটা কি না বলা হচ্ছে যে 1 গ্রাম ভরের কোনো বস্তুকে, এটা একটু আমি লিখে দিই, কী বলবো না 1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে, এই জায়গাটা কিন্তু মাথায় রাখবে, অভিকর্ষ এই কথাটা বলতেই হবে, কারণ অভিকর্ষীয় একক, এটা অভিকর্ষ বলের বিরুদ্ধে 1 সেন্টিমিটার উপরে তুলতে যে কার্য করা হয় তাকেই বলে গ্রাম সেমি। বোঝা গেল? সেম কিলোগ্রাম মিটারটা ওইভাবেই বলবে যে 1 কিলোগ্রাম ভরের বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে 1 মিটার উপরে তুলতে যে কার্য করা হয় তাকেই বলে 1 কিলোগ্রাম মিটার। বোঝা গেল? এটা অভিকর্ষীয় একক। এইবার আমি বলের যে বিভিন্ন রকমের যে প্রকারভেদ আছে সেটা বলবো। তার আগে আমি একটু অভিকর্ষ বল আর তোমার পরম বল যে একক যেগুলো পেলাম এদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা একটু দেখার চেষ্টা করি। দেখো, আমরা জুল আর আর্ক, আগে পরম এককের মধ্যে সম্পর্ক। পরম একক কি? জুল আর আর্ক, তাই তো, আর্ক আর জুল। এবার দেখো আমরা এর মধ্যে একটা সম্পর্ক যদি করতে পারি, 1 জুল। জুল মানে কি? এসআই তো, এসআইতে মানে কি? আমাদের ওয়ার্কে কী ছিল যে বল ইন্টু সরণ। তা আমাদের এসআইতে বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন, তাহলে 1 নিউটন ইন্টু সরণ 1 মিটার। এবার তোমরা কিন্তু জানো 1 নিউটন ইকুয়াল টু কত ডাইন? 1 নিউটন হচ্ছে 10⁵ ডাইন ইন্টু মিটারটাকে আমি চাইছি এসআইকে সিজিএসে নিতে, ঠিক আছে? আমি কি চাইছি? এসআই থেকে আমি সিজিএসে যাব, জুল থেকে আর্গে যাব, তার মানে কি এসআই থেকে সিজিএসে যাব। এবার মিটারটাকে সেন্টিমিটারে নিতে গেলে কি করতে হয়? মিটারটাকে সেন্টিমিটার নিতে গেলে গুণ করতে হয়, কত? 10 স্কোয়ার। এটাই হলো সেমি। এবার দেখো তোমরা সূচকের অঙ্ক করেছো, গুণে থাকলে যোগ হয়, তার মানে 10⁷। এটা কি হলো? ডাইন সেমি। তার মানে ডাইন সেমি মানে কি? আর্ক, তার মানে 10⁷ আর্ক। দেখো সিজিএস ও এসআই এর মধ্যে সম্পর্ক আমাদের হয়ে গেল বলের এককের। 1 জুল ইকুয়াল টু হচ্ছে 10⁷ আর্ক। হলো? তারপরে স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? মুছে দিচ্ছি। এইবার আমি অভিকর্ষীয় এককের মধ্যে একটা সম্পর্ক করে দিই, তারপরে আমরা বলের প্রকারভেদটা বলে দেবো। অভিকর্ষীয় একক আমাদের কি পেয়েছি? অভিকর্ষীয় এককের সঙ্গে আমরা পরম এককের সম্পর্ক কী করবো? অভিকর্ষীয় এককের সঙ্গে পরম এককগুলোর যে সম্পর্ক, পরম একক মানে একটা আর্ক আর একটা হচ্ছে জুল, ঠিক আছে? তো অভিকর্ষীয় একক আমাদের সিজিএসে অভিকর্ষীয় একক কী ছিল? গ্রাম সেমি, মনে আছে তো? আর পরম একক কী ছিল আমার? একটু আগেই আমরা করলাম আর্ক, রাইট? এটা কি? এটা হচ্ছে সিজিএস একক, একটা হচ্ছে অভিকর্ষীয় আর একটা হচ্ছে পরম। এই দুটো এককের মধ্যে সম্পর্ক, অভিকর্ষীয় একক এবং পরম এককের মধ্যে সম্পর্ক। আমি 1 গ্রাম সেমি, ঠিক আছে? 1 গ্রাম যে সেমি সেটা ইকুয়াল টু আমরা কী জানি? 1 গ্রাম সেমি মানে হচ্ছে 1 গ্রাম ভার ইন্টু 1 সেমি, তাই তো? এবার 1 গ্রাম ভার মানে কি? আমরা জানি কত? 981 ডাইন, রাইট? আর এটা 1 সেমি, এটা 1 সেমি যেমন আছে। এইবার আমরা কি করব? এবার তাহলে এটা কি দাঁড়ালো? এটাই তো এসে গেল
981 ডাইন সেমি। আমাদের ডাইন সেমি মানে কি আর্ক, তো তাই নাকি? তার মানে 981 আর্ক। হয়ে গেল, সমস্যা খতম। তাহলে আমার 1 গ্রাম সেমি মানে হচ্ছে 981 আর্ক। দেখো খুব ইজিলি। সেমভাবে যদি 1 কিলোগ্রাম মিটার, সেটাকে আমি কি লিখতে পারি? 1 কিগ্রা ভার ইন্টু 1 মিটারটা থাক, কারণ আমার তো ওখানে কি চাই? আমার ওখানে চাই হচ্ছে নিউটন আর মিটার, তো চলে গেলাম। এটা কি? এটা ইকুয়াল টু আমরা কি জানি? 9.181 নিউটন, তাই না? ইন্টু 1 মিটার হইল, এটাই তো 9.81 নিউটন মিটার। তার মানে 9.81 জুল। পেয়ে গেলাম কিলোগ্রাম আর মিটারের মধ্যে সম্পর্ক। হয়ে গেল, জিনিসটা বুঝলে সিজিএস এবং এসআই এ পরম এবং অভিকর্ষীয় এককের মধ্যে সম্পর্ক স্থাপন। দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও। এইবার আমি তোমাদের কার্যের যে প্রকারভেদ আছে সেটা একটু শুধু বলে দেবো, তাহলেই আজকে আমাদের এই ভিডিওটা এখানেই আমি শেষ করব। আচ্ছা, কার্যের যে প্রকারভেদ কি? একটা হচ্ছে বলের সপক্ষে কার্য, বলের সপক্ষে, আর একটা হচ্ছে বলের বিপক্ষে। বলের সপক্ষে কার্য মানে এখানে কোন বলটা বলো তো? এটা অভিকর্ষীয় বল। যদি অভিকর্ষ বলের দিকে বস্তু সরণ হয় তাহলে বলবে বলের সপক্ষে কার্য। তার মানে ধরো আমি উপর থেকে নিচে একটা বল এরম নিচে পড়ছে, উপর থেকে নিচে পড়ছে, তাহলে কি সেটা অভিকর্ষ বল নিচের দিকে টানে, অভিকর্ষ বল এখানে নিচের দিকে, আর বলটা সরণ এদিকে হচ্ছে, তাহলে এটাকে বলে বলের সপক্ষে কার্য। মানে কি বলতে হবে? বলের সপক্ষে কার্য মানে অভিকর্ষ বলের দিকে বস্তুর সরণ হলে তাহলে হচ্ছে সেটা বলের সপক্ষে। ঠিক আছে? আর বলের বিপক্ষে কি? অভিকর্ষ বলের বিরুদ্ধে, মানে আমি নিচ থেকে উপর দিকে একটা বল ছুটছি, দেখো সেটা বলের বিপক্ষে কাজ। অভিকর্ষ বল নিচে কাজ করে, আমার বলের সরণ উপরে হচ্ছে, তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে যদি কাজ হয়, অভিকর্ষ বলের বিপক্ষে যদি সরণ হয় তাহলে তাকে বলবে বলের বিপক্ষে কার্য। বোঝা গেল? তার মানে বল যেদিকে সেদিকে যদি সরণ হয় বস্তুর, তাহলে সেটা বলের সপক্ষে, যদি বল যেদিকে না উল্টো দিকে সরণ হয় তাহলে বলের বিপক্ষে কার্য। আশা করি বলের সপক্ষে বলের বিপক্ষে কার্য তোমরা বুঝতে পারলে। আপাতত আজকে আমাদের কার্যর যা যা পড়ানো বলে দিলাম। তোমাদের সাথে আমার পরে আবার দেখা হবে। এর নেক্সট পার্টটা নিয়ে আমি আবার তোমাদের সামনে হাজির হব। টাটা।